নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আর এক ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ব্যথা, কলমে শান্তনু আচার্য। ব্যথা অনেক রকমের হয়, যেমন চোট পেলে ব্যথা, হাড় মুচকে গেলে ব্যথা, কেটে গেলে, হাড় ভেঙে গেলে ব্যথা। তখন কষ্ট হয় ঠিকই, কিন্তু ডাক্তারের কাছে গেলে সেই জায়গাটা অপারেশন করলে বা একটা যদি অপারেশনে বাদও চলে যায়, তাও আর একটা নিয়ে করা যায়। জানি সেই জিনিসটা হারানোর একটা যন্ত্রণা মনের মধ্যে বা ব্যথা আমরা বয়ে বেড়াই, কিন্তু এমন এমন জিনিস আছে সেই ব্যথা কখনো ভোলাও যায় না। ভোলার চেষ্টা করলেও আপনি ওটা নিজের থেকেই চোখ দিয়ে ব্যথাটা আমরা অনুভব করি, চোখের জল দিয়ে। সেই চোখের জলটাকে আবার অনেকে সেই চোখের জলটা নাম করে এমন ব্যথা দেয়, তখন সত্যি খুবই কষ্ট লাগে। সেই ওষুধ পাওয়া সত্যি খুবই কষ্টকর, মানে পাওয়া যায়ই না সেই ব্যথা। এখনও সেই ব্যথার ওষুধ পাইনি, মনের ব্যথাটা। সেটা একটা এমন জিনিস না, একটা আঘাতে যদি সেই ব্যথা অনুভব হয়, সেই ব্যথাটা হাজার মলম লাগিয়েও কিন্তু বা হাজার ওষুধ দিলেও কিন্তু সেই ব্যথা আমাদের সারে না। ব্যথা থেকেই যায়। আমরা যতই পারি ভুলতে পারি না, আমরা যতই ভুলার চেষ্টা করি। যেমন খুব নিজের কাছের মানুষ, খুব ক্লোজ, মানে প্রচণ্ড ক্লোজ, যাকে ছাড়া জীবন ভাবা যায় না, সে ভাই বোন হোক, দিদা, মামি, যাই হোক, সেই কাছের মানুষ যদি হঠাৎ করে চলে যাওয়াটা, সেই ব্যথাটা কিন্তু আমরা যতই বলার চেষ্টা করি সেটা কিন্তু ভুলতে পারবো না। কদিন আগে জুন মাসে 3রা জুন আমার মামি মৃত্যুবার্ষিকী গেছে, 27শে মে আমার দিদার মৃত্যুবার্ষিকী গেছে, 26শে এপ্রিল আমার বড় মার মৃত্যুবার্ষিকী গেছে, মানে আমার দাদুর মা। আবার বলতে সত্যি এটা নিজের জিনিস, তো বলতে গেলে এই ব্যথা কোনো দিনই এই ব্যথা ভুলবো না, মনে আমাদের পড়বেই। দিনটা আসলে 6ই আগস্ট মনে পড়বেই, কিন্তু তবুও যে কোনো কাজ করে ব্যস্ত থেকে জিনিসটাকে ভোলার চেষ্টা করি। আবার একা থাকলে ওই জিনিসটা খুব মনে পড়ে, স্মৃতিটা। ভাই আমার নিজের খুবই মানে রক্ত, বলতে গেলে আমার সন্তান। ও মায়ের পরে আমাকে মায়ের আসনে বসিয়েছিল। তার মৃত্যু দিনকালকে, মানে 40 বছরের আগে, 4 বছর আগে, এই ডিসেম্বর আসলে 44 বছরে 45-এ পা দিত। 4 বছর আগে জলে ডুবে মারা গেছে। এটা বলতে গেলে আমার সত্যি খুব কষ্ট হয়, কিন্তু বন্ধুরা, একটা জনকে মানুষদের তো একটু বলতে হয়, তাই বলি। কিন্তু বললাম, যেহেতু এই ব্যথাটা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে, এই ব্যথাটা কাউকে বলেও কিন্তু সেটাকে আমি মলম দিয়ে মেটাতে পারবো না। এই ব্যথার ওষুধটা অন্তত, হ্যাঁ, এই ব্যথার ওষুধটা আমি অন্তত কোনো মলম দিয়ে আমাদের ভোলা উচিত নয়। আমাদের ভোলা ঠিক কালকে দিনটা যেই আসবে, সকাল থেকেই চোখ দিয়ে আপনি জল পড়বে। এই ব্যথার মলম কোনো ডাক্তার কিন্তু সারাতে পারবে না। ব্যথাটাই আমাদের বয়ে বেড়াতে হয়। তাই কোনো এই ব্যথার ওষুধ কাউকে শেয়ার করলেও সে হয়তো একটু অন্যরকমভাবে বলবে, কিন্তু মলম তো কেউ দিতে পারবে না। এই মলম দিয়ে কেউ তো তাকে সেই ব্যথাটা সারাতে পারবে না। এই ব্যথার মর্ম দেয় না, উল্টে তাদের সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। কী হয়েছে, ও কিছু তো করার নেই, দুঃখ পেয়ে কী হবে, এরকম হয়তো বলবে। কিন্তু যার জিনিস, সেই জিনিসটা কিন্তু মনের মধ্যে সেই একবার যদি বাসা বাঁধে, গেঁথে যায়, সেই ব্যথা কিন্তু সহজেই মোছা যায় না। হয়তো তাদের সঙ্গে আমি পরীক্ষার জন্য ব্যস্ত থেকে ভোলার চেষ্টা করব, কিন্তু যখন তারা কাজ করবে, আমি যখন একা একা বসে থাকবো, ঠিক আমার মনে পড়বেই। একেবারে কেউ যদি সেন্টিমেন্টালে আঘাত দিয়ে কথা বলে, সেই আঘাত কিন্তু সহ্য করা খুবই কষ্টকর। সেটা হোঁচট খাওয়ার ব্যথা, কষ্ট পাওয়ার ব্যথার থেকেও ভয়ঙ্কর। তবে কাউকে হারানোর ব্যথা থেকে ভয়ঙ্কর না। এই হারানোর ব্যথাটা কেন জানি, আমি আর তাকে পাবো না খুঁজে। তাকে তো পাবো খুঁজে, যে সেন্টিমেন্টালে আঘাত দিল
তাকে তো আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু যে হারিয়ে গেছে, সারা জীবনের মতন সে চলে গেছে, তাকে কি করে ভুলি। তাই আজকে কালকে যেহেতু কিশোর কুমারের জন্মদিন গেছে, ৯৮তম জন্মদিন, তাই আজকে পারাবত-প্রিয়া থেকে তাপস পালের শতাব্দী অভিনীত সিনেমা অনেক জমানো ব্যথা এই গানটা চেষ্টা করছি। অনেক জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। অনেক জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। দিনে দিনে যাকে আমি সয়েছি, বুকে বয়েছি, সেই কি গানের প্রেরণা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। কখনো গাইনি আমি সে গান কোথায়, সেই গান আজ গাইলাম, আলোর আকাশে চাইলাম। কখনো গাইনি আমি যে গান কোথাও, সে গান আজ গাইলাম, আলোর আকাশে চাইলাম। সে আলো ফোটা সূর্যমুখী, মনে এলো সেই সাধনা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। অনেক জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। এত আমি কাছে আছি তবু কোনো দিন পারিনি তো কাছে আসতে, স্বপ্নের স্রোতে ভাসতে। এত আমি কাছে আছি তবু কোনো দিন পারিনি তো কাছে আসতে, স্বপ্নের স্রোতে ভাসতে। বুঝেও কেন বুঝলো না সে, কি আমার শুভ কামনা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। অনেক জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। দিনে দিনে যাকে আমি সয়েছি, বুকে বয়েছি, সেই কি গানের প্রেরণা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। সবাইকে অনেক ধন্যবাদ দিলাম, অনেক ব্যথার কথা বললাম। আমার জীবনে যেরকম ব্যথা পেয়েছি, আরও কষ্টকর অনেক ব্যথা পেয়েছি, সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। বন্ধুরা শুনে ভালো লাগলে কমেন্টে জানিও। গান বুঝতেই পারছো যে এইটা এক সময় যেটা নিয়ে আলোচনা করেছি এটার মধ্যে, সেইটা করার পরে আপনি নিজের মনের ব্যথার স্বরটা, গলার স্বরটা অনেকেই বুঝতে পারছো যে আমার মনে কি চলছে। তবুও চেষ্টা করব, জানি ভুলে থাকা যায় না, এসব ব্যথাগুলো ভুলে থাকার নয়ও, তবুও চেষ্টা করব যাতে ভুলে থেকে নিজেকে নিজের মতন করে ব্যথাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে, যন্ত্রণাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে নিজে ভালো মতন করে তুলব। ধন্যবাদ।